আসসালামু আলাইকুম। রমজানের মোস্ট ফেভারিট একটা আইটেম হচ্ছে হালিম। তো আজকে আমরা বাসায় হালিম কিভাবে রেডি করা হবে সেটা দেখব। এটা হচ্ছে খাসির মাথার মাংস, যেটা হাফ রান্না করা আছে। আমি হচ্ছে পানি বয়েল করতে দিয়ে দিয়েছি চুলায়। এই যে শস্যটাও ভিজিয়ে ফেলেছি গরম পানি দিয়ে। প্যাকের গায়ে পুরো প্রণালী লেখা আছে, তারপরেও হচ্ছে আমি একটু বলে বলে দিচ্ছি যাতে হচ্ছে একটু ইজি হয়। আমি কীভাবে রান্না করি সেটা হচ্ছে বলতেছি। তো এইখানে হচ্ছে আমি শস্যটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা করার জন্য। বেরেস্তার পেঁয়াজ রেডি। আর 15-20 মিনিট যেহেতু ডালটা ভিজতে হবে, তার মধ্যে হচ্ছে মরিচ, শসা, আদা, লেবু এসব আমি কেটে নিয়েছি। এখন 15-20 মিনিট পার হয়ে গেছে। একটা পাতিলের ভিতরে আমি তেল দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। যেই পেঁয়াজগুলো আমি কেটে রাখছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করব আর হচ্ছে বেরেস্তা বানায় ফেলবো। এই যে বেরেস্তা হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো ডেকোরেশনের জন্য, আর অর্ধেকটা থাকবে মাংসের সাথে রান্না করার জন্য। এই যে খাসির যে মাথার মাংসটা সেটা আমি অর্ধেক বেরেস্তার মধ্যে ঢেলে দিলাম। যেহেতু আমি একটা প্যাকেট হালিম রান্না করতেছি, তাই আমার পুরো খাসির মাথাটার দরকার নেই, অর্ধেকটা হলেই হচ্ছে। আর এই যে মাংসগুলো নিয়ে নিয়েছি, এরপর এই মাংসের মধ্যে আমি দিয়ে দেবো হালিম মিক্সের যে মশলাটা, এটা পুরো প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি। আর খুবই সতর্কতার সাথে রান্না করতে হবে। এই মাংসটা যদি লেগে যায় নিচে, তাহলে হচ্ছে তিতা হয়ে যাবে। পুরা হালিমটা তিতা তিতা একটা ফ্লেভার চলে আসবে, একদম ভালো লাগবে না খেতে। তাই এটা হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে, যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যে ভেজানো ডালগুলো। ডালের সাথে আমি আরেকটু এক্সট্রা পানি দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আমার ডালটা ভালোভাবে ফুটে যায় আর রান্নাটা খুব সুন্দর হয়। এই যে, আর ডাল দেওয়ার পরেও আপনাকে খুব কেয়ারফুলি এটা নাড়াচাড়া করতে হবে, যেন হচ্ছে নিচে লেগে না যায়। নিচে লেগে যাওয়া মানে হালিমের ফ্লেভার নষ্ট হয়ে যাওয়া। তাই অনবরত নাড়তে হবে। আমি বারবার দেখতেছিলাম যে আমার হালিমের ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা, মাংসগুলো ঠিকঠাক হয়েছে কিনা। এই যে আমার হালিম হয়ে গেছে। আমি এখন এটার হচ্ছে ডেকোরেশন করব। বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে আমি হচ্ছে শসা কুচি দিব। শসা কুচি দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আদার কুচি। তো এই যে আদার কুচি দেওয়া শেষ। এর মাঝখানে আমি আবার হচ্ছে কিছু লুচি বানানো হয়েছে, কারণ আমাদের বাসায় হালিমের সাথে লুচি বা পরোটা না হলে জমে না। তো হালিমের ডেকোরেশন শেষ, প্লেটিং শেষ। এরপরে আরেকটু বেরেস্তা দিয়ে দিলাম, যেন হচ্ছে দেখতে আরেকটু সুন্দর লাগে। আর এই যে আমার আশেপাশে হচ্ছে এই যে লুচিগুলোও ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, একদম মুচমুচে কুরকুরে হালিম প্লাস হচ্ছে লুচি।